আলোচিত সমালোচিত সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের বিচার আলমগীর হোসেনের আদালতে হাজির করা হয়েছে। এ সময় তার উদ্দেশ্যে ডিম ও জুতা নিক্ষেপ করেন সিলেটের সাধারণ জনতা। শনিবার বিকাল 4:10 তাকে আদালতে নেওয়ার সময় শতাধিক সাধারণ জনতা তার উদ্দেশ্যে ডিম ও জুতা নিক্ষেপ করেন ও তাকে কিলঘুষি মারেন। আদালতে তোলার পর আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এই সময় আসামি শামসুদ্দিন চৌধুরী মানিকের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। এর আগে গত শুক্রবার রাত 11:20 সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় আলোচিত সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেন স্থানীয় মানুষজন। পরে ভোরে বিজিবি তাকে কানাইঘাট পুলিশের কাছে হস্তান্তর করে। কানাইঘাট থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সর্দার বলেন, তাকে বিজিবি আটক করেছে। ভোরে বিজিবি আমাদের কাছে তাকে হস্তান্তর করে। তাকে বিকালে সিলেট আদালতে তোলা হবে। এই ব্যাপারে সিলেট কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ জামশেদ আলম বলেন, গ্রেপ্তারকৃত আসামি শামসুদ্দিন চৌধুরী মানিককে 54 ধারায় গ্রেপ্তার পূর্বক আদালতে স্থাপন করা হয়েছে। বিজ্ঞ আদালত আসামির চালান মোতাবেক ঢাকাসহ বিভিন্ন থানায় হত্যাসহ বিভিন্ন রাজনৈতিক মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে আটক রাখার জন্য আদেশ দেন। তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। তাকে বিজ্ঞ আদালত সাবেক বিচারপতি হিসেবে যেটুকু আইনানুগতভাবে প্রাপ্য সেসব সুযোগ সুবিধা প্রদানের জন্য জেল কোর্টের বিধান অনুযায়ী আদেশ দিয়েছেন। আসামি বিজ্ঞ আদালতে বলেছেন তিনি শারীরিকভাবে অসুস্থ। এ ব্যাপারে আদালত আদেশ দিয়েছেন জেল কোর্ট অনুযায়ী জেলখানায় তার চিকিৎসা প্রদান করতে। কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ জামশেদ আলম বলেন, আমরা তথ্য পেয়েছি ঢাকার লালবাগ, বাড্ডা এবং আদাবর থানায় তার বিরুদ্ধে হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। এই ব্যাপারে সমস্ত জেলায় আমাদের বার্তা যাবে যে উক্ত আসামি 54 ধারায় সিলেটে গ্রেপ্তার হয়েছে। তাদের কাছে যদি কোনো মামলা থেকে থাকে তারা এই মামলা থেকে তাদের মামলায় গ্রেপ্তার দেখাবে। তালে তালে মানিকের দুই গালে আমারও তালে তালে আমারও তালে তালে মানিকের দুই গালে এই মালিক এই মালিক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আচ্ছা ঠিক আছে, ওকে কোন সমস্যা হলে বলবেন। আমরা কেউ পালানো হবে না, ঠিক আছে? আমরা পালান কেন কেউ মারবো কেউ মারবে না, ছাত্র বইবেন না আমরা পাসপোর্ট ওই ব্যাগের ভিতরে দেখেন তো আছে কিনা। পাসপোর্ট ওইটা নিয়ে আমি ই করতেছি নাকি? পাসপোর্ট তো হারিয়ে লাগছে বলছে।